Assalamu alaikum. This is Fazur Rahman. Welcome to my video. নট একটা পডকাস্ট না, পডকাস্টও না, এটা আসলে এটা মানে একটা অনুভূতি আর কি। ভিডিও না, পডকাস্টও না। আমরা আছি মেহেদির সাথে, মেহেদি হাসান নাহিদ। সে আমার স্টুডেন্ট, আসলে স্টুডেন্ট না, আপনারাই শুনবেন। কারণ আমি কাউকেই নিজের স্টুডেন্ট বলে পরিচয় দিই না, কারণ সে যদি আমাকে পরিচয় না দেয় অ্যাজ এ টিচার, তাহলে সেক্ষেত্রে ওইটা অপমানিত বা লজ্জাবোধ আসে। তো আমি কাউকেই বলি না, আমি তাকে একটু গাইড করেছিলাম। সে যদি বেনিফিটেড হয়ে থাকে সেই বলবে আমাকে টিচার, আর যদি না হয়ে থাকে সে আমাকে যেটা বলে। তো মেহেদি, আসলে আজকে তোমার এই ভিডিওতে স্বাগতম। এখন তোমার নাম, পরিচয়, তুমি কিভাবে আমার সাথে যুক্ত হলে বা কিভাবে আমাকে জানলে, এইটুক একটু বলো। আমি তোমাকে জানছি, ডেফিনেটলি স্যার। আজ থেকে হচ্ছে লাইক ইট হ্যাপেন্ড 1 year ago. আই কেম দেয়ার, আই কেম বাংলায় হিয়ার। বলো, সমস্যা নেই, বাংলায় বলো। আমি এখানে আসছিলাম 1 বছর আগে, এবং আমার উদ্দেশ্য হচ্ছে তখন তো উদ্দেশ্য তুমি আইএলটিএস এ ভর্তি হও নাই না? স্পেসিফিকলি নো নো স্পেসিফিক উদ্দেশ্য ছিল হচ্ছে আমি স্পিকিং শিখব। তো আসার পরে টিচার খুঁজতেছিলাম। তারপর হচ্ছে একটা আত্মীয়তার খাতিরে হচ্ছে আমার ওই আঙ্কেলের একটা লিঙ্ক আপে তোমাকে পাইলাম। হুম। তো আমি আমার স্পোকেনটা হচ্ছে বেসিক থেকে শুরু করছি, এবং যেখানে হচ্ছে আমার বেসিক নলেজ ছিল হচ্ছে অ্যাকচুয়ালি আমি হচ্ছে জানতাম না যে আমি যাই এটার মানে কি ইংলিশে। আমি যাই, আই গো, এটাও হয়তো বা জানতাম না। এবং আমি যদি তোমাকে হচ্ছে পার্সোনালি বলি, আমার এসএসসি ইংলিশে আমার রেজাল্ট ছিল হচ্ছে ডি। হ্যাঁ, আমি হচ্ছে রিমেম্বার করতে পারি, ডি পাইছিলাম। এবং এইচএসসিতে হচ্ছে আমি সি পাইছিলাম। তো আলহামদুলিল্লাহ, ওভার দ্য টাইম আমি আমার আম, মোটামুটি প্র্যাকটিস এবং আপনাদের হচ্ছে মোটামুটি তুমি করে বলি স্যার, তোমাদের সহযোগিতায় একটা ভালো পর্যায়ে এসেছি। ওকে। আচ্ছা, যে বিষয়টা ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকেও আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছে, যে আসলে কোন লেভেল থেকে শুরু করা উচিত, কিভাবে শুরু করা উচিত, এই ক্ষেত্রে তোমার মতামত কি? আমি যদি আমারটা হচ্ছে পার্সোনালি বলি, বলি হচ্ছে লাইক পিপল যে হচ্ছে জানে না, লাইক স্পোকেনটা স্পিকিং করতে পারে না, সে জানে না, তার উচিত একজন প্রপার শিক্ষককে খুঁজে বার করা, যে হচ্ছে ইংলিশের লাইক এত বড় কোনো মানে হিস্ট্রি না বুঝিয়ে শর্টকাট তাকে ইংলিশটা বোঝাবে, এবং লাইক গ্রামাটিক্যালি যেই রুলসগুলো আছে ওইগুলা কাভার করবে ক্লিয়ারলি। তো ওইরকম একজন শিক্ষক যদি সে পায়, আমি আশা করব সে আগামী 3 মাসের মধ্যেই তার ইংলিশটা ক্লিয়ার হবে। কিন্তু রিমেম্বার, ওই স্টুডেন্টের হচ্ছে হার্ড ওয়ার্ক করতে হবে মাস্ট। ওকে। তুমি কি কোনো কোর্সে ভর্তি হয়েছিলে, মানে যখন শুরুর দিকে শিখেছিলে, যে কোর্স করছো, বা না পার্সোনালি কারো কাছে শিখছো, না অনলাইনে না অফলাইনে, কিভাবে শিখেছো? ওইটা হচ্ছে খুবই হাস্যকর অ্যাকচুয়ালি। আমি কোনো হচ্ছে কোচিং করে নাই, কোনো স্পোকেনের জন্য কোনো কোচিং কোচিং করে নাই। হচ্ছে আমি কোচিং ভয় পাইতাম। আমি হচ্ছে অনেক জায়গায় দেখছি যে কোচিংয়ে 1 বছর 2 বছর পড়ায় কেউ স্পিকিং করতে পারে না, এবং হচ্ছে সে ভয় পায়, তার মুখ দিয়ে মানে কথাই বাইর হয় না। তো ওভারঅল আমিও ভয় পাইতাম যে আমি পারবো না, আমার লজ্জা লাগবে, এটা ওইটা। তো আফটার দ্য টাইম আমি হচ্ছে ওই যে লাইক তোমার সাথে হচ্ছে আমার কথা হয়, এবং লাইক আমি যেহেতু হচ্ছে তোমার বাসার পাশে আমার রিলেটিভ বসবাস করেন। তো অ্যাজ ফার অ্যাজ লাইক তাদের যে একটা টানে এখানে আসা, আর তারপর হচ্ছে তোমার সাথে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হওয়া, এবং তোমার কাছেই স্পোকেনটা শুরু করা। আচ্ছা, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে ধরো আমাদের কাছে শিখেছো বা আমার কাছেই শিখেছো, সেই ক্ষেত্রে আমি, মানে যখন শিখেছি, আমি কি তোমাকে অনেক কঠিন কিছু শিখিয়েছি, না একদম সিম্পল সিম্পল বিষয় শিখিয়েছি যেটা একদম বাচ্চারাও পারবে? আর একটা কথা তোমাকে আমি সবসময় বলছি, যে নিজের প্র্যাকটিস করতে হবে।
তো এইটার মানে তোমার কাহিনীটা একটু আমি শুনতে চাই, যে আমি যেটা, তুমি হয়তো অনেক সময় বিরক্ত হইতা যে বারবার শুধু আমি বলি যে নিজে প্র্যাকটিস করো, এটা বারবার বলো, এটা বারবার করো, নিজে নিজে তৈরি করো। তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আসলে? হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে প্রথমেই আমি যখন হচ্ছে তোমার কাছে ভর্তি হই, তখন হচ্ছে তুমি আমাকে বলছিলা যে তোমাকে কঠোর পরিশ্রম করতে হইব, এবং হচ্ছে আমি যে রুলসগুলো তোমাকে দিব ওইগুলা তোমাকে হচ্ছে প্রতিদিন, লাইক তুমি যতটুকু পারো, তুমি বাহিরে আড্ডা না দিয়া, ঘোরাঘুরি না করিয়া, তুমি যতটুকু পারো তুমি ইংলিশের মধ্যে প্র্যাকটিসে থাকো, এবং রুলসগুলো ভালো করে পড়ো। এবং আই গেস তুমি আমাকে যেই বইটা দিছিলা এবং যে রুলসগুলো পড়াইছিলা, আমি হচ্ছে ওইটার মধ্যেই ছিলাম। মেবি 20 থেকে 25টা রুল হইব, এবং ওইগুলা আমার জন্য ইজি ছিল। তো আমার জন্য সহজে ছিল, অ্যাজ জিরো থেকে আজকে আই ক্যান সে ইউ দ্যাট আই এম হিরো। ইয়েস। আর আরেকটা বিষয় যেটা আমি মেহেদিকে, আমি দেখেন ওই কিন্তু বললো যে 20 থেকে 25টা রুলস, আমি কিন্তু মানে অনেক রুলস শিখাইনি। স্পোকেনে যেটা হয় যে মানে কথা বলতে গেলে, মানে একটা শুরু করতে গেলে এইটা রুলস, ওইটা রুলস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এরকম কিন্তু আমি শিখাইনি। আমি সিম্পলি মানে কিছু কিছু সেন্টেন্স দিয়ে আমি বুঝিয়ে দিছি যে এইভাবে এইভাবে প্র্যাকটিস করবা। আর একটা কথা আমি বলতাম যে তুমি জপো, জপো মিন্স বারবার প্র্যাকটিস করো। তো এইটা তোমার কেমন কাজে লেগেছে, যে জপো জপো জপো, এই বিষয়টা তোমার কতটুকু হেল্পফুল ছিল আসলে? টু বি অনেস্ট, যখন হচ্ছে তুমি আমাকে বলছিলা যে প্র্যাকটিস করতে হবে এবং জবতে হবে, তো আমি ফার্স্ট 2 থেকে 3 দিন হচ্ছে এটা গুরুত্ব সহকারে আমি নিচ্ছিলাম না, এবং আমি হচ্ছে ফান হিসেবে নিচ্ছিলাম যে এটা মেবি এমনিতেই বলছেন। তো তারপর যখন দেখছি যে আমার কোনো মানে উন্নতি নাই হচ্ছে স্পিকিংয়ে, এবং আমার হচ্ছে আইএলটিএস দেওয়া দরকার খুব তাড়াতাড়ি, তো তারপর হচ্ছে 14 দিন থেকে হচ্ছে আমি খুব গুরুত্ব সহকারে আমি হচ্ছে জবা বলতে প্র্যাকটিস শুরু করি। লাইক I don't do, I need to do, I do, who I do. So like as your instruction, I have followed your instruction properly. So after 5 days, like 6 days, I have gotten my best result from your instruction. So yes, it was a great. আচ্ছা, এখন তো আমি ধরো তোমাকে যেরকম আমি পার্সোনালি ওয়ান টু ওয়ান পড়িয়েছি, এখন তো আমি ওইভাবেই পড়াচ্ছি। হ্যাঁ, অনেক স্টুডেন্টরা যে ভয়টা পায় যে স্যার আমরা তো ব্যাচে দেখি যে 20 জন 30 জন 50 জন করে পড়ি, আমিও কিন্তু পড়াইছি, তুমি এটা জানো। কিন্তু এখন আপনি মানে ওয়ান টু ওয়ান পড়ান, সেক্ষেত্রে দেখা যায় যে ওইরকম যে একটা মানে সার্ভিস এইটা আমরা পাই না বা পাবো না। সেক্ষেত্রে তোমার কি ধারণা কি, যে তুমিও তো ওয়ান টু ওয়ানই পড়ছো তাই না? একসাথে আমরা একসাথে প্র্যাকটিস করছি সকালে দুপুরে যখন ইচ্ছা হয়েছে। আর ওয়ান টু ওয়ান পড়ানোর যে বিষয়টা, এটা কেন করাই, শিক্ষার্থীর মানে সুযোগ সুবিধা এবং তার চাহিদা অনুযায়ী যেন পড়ানো যায়। যেমন মেহেদির কথাই বলি, মেহেদি কিন্তু আমার কাছে আহামরি 3 মাস 6 মাস পড়েনি, মেবি 14 15 দিন 16 দিন আমার যেটা মনে হুম। পড়ে। মানে প্রথম 3 4টা ক্লাস গেছে যেরকম বুঝতে, যে কি পড়বো কি পড়াবো, কোনটা পড়াবো কোনটা পড়াবো। আর বাকি 12 13টা ক্লাস সে শুধু মানে একটানা করে গেছে। তার মানে আমাদের আইএল মানে স্পোকেন ইংলিশ জার্নিটা ওভারঅল 20 দিন 25 দিনের মতো ছিল, এর বেশি কিন্তু না। কারণ তুমি আর এখানে রিলেটিভস এর বাসায় থাকতেও একটা আনকমফোর্টেবল ফিল হইতো, আর তোমার তাড়াতাড়ি আইএলটিএস এর বসতে হইতো। তো সেই ক্ষেত্রে যারা ওয়ান টু ওয়ান শিখতে চায় তাদের জন্য তোমার কি পরামর্শ আছে? আহ, যারা হচ্ছে ওয়ান টু ওয়ান শিখতে চায় তাদেরকে বলবো যে একজন শিক্ষককে হচ্ছে অ্যাপয়েন্ট করা, যে হচ্ছে পার্সোনালি স্পিকিং পড়ার, এবং স্পিকিং ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন স্টুডেন্ট, and I want to say that teacher will play a significant role. So one by one, it's a great way, because আমি বা যে হচ্ছে শিখতে চাচ্ছে সে হচ্ছে তোমাকে সামনে থেকে ভাবে, এবং এনি কোয়েশ্চেন হচ্ছে সে খুব সহজে আস্ক করতে পারবে উইদাউট এনি হেজিটেশন। সো এবং আমি যতটুকু জানি তোমার কাছে একজন পড়লে বা সে যাকে সিলেক্ট করুক, তো তুমি যেভাবে হচ্ছে এফোর্ট দাও এবং
লাইক নিজের মতো কইরা যে স্টুডেন্টটা আমার এবং আমার তাকে একটা ভালো পর্যায়ে নিতে হইব। তো ওই জায়গা থেকে হচ্ছে আই স্ট্রংলি বিলিভ দ্যাট ওই স্টুডেন্ট ভালো কিছু একটা করবে। এবং ওয়ান বাই ওয়ানের ক্ষেত্রে হচ্ছে তুমি হচ্ছে যা পড়াইবা প্রতিটা রুলস ওই স্টুডেন্টের বাসায় গিয়া ফোন হচ্ছে একটু কম চাপবে এবং ইউজ করবে কম, এবং তাকে হচ্ছে এগুলা একটু প্র্যাকটিস করতে হবে। যা বাড়িতে প্র্যাকটিস করবে এবং হচ্ছে যা ভাববে যা থিঙ্ক করবে, লাইক যা হচ্ছে সে করবে সব হচ্ছে আই থিঙ্ক হি শুড ট্রাই টু মেক এভরিথিং অ্যাজ এ ইংলিশ। ওকে, আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই, অনেক স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করে যে স্যার আমরা পড়বো, বাট ওয়ান টু ওয়ান পড়বো, ঠিক আছে, আমাদের সময় সুযোগ নিয়ে আমরা জব করি, আমাদের অনেক সময় হয়ে ওঠে না, সপ্তাহে একদিন দুই দিন পড়বো। সেক্ষেত্রে আমি বলি যে ইয়েস, ওয়েলকাম, তুমি আমার কাছে শিখতে পারো বা আপনি আমার কাছে শিখতে পারেন। সেই ক্ষেত্রে তারা যে প্রশ্নটা আমাকে করে থাকে সেটা হলো যে স্যার, দেখা যায় যে আপনি বলেন যে 24 দিন, 20 দিন, 15 দিন একটা ক্লাসের দেই যে আপনি আপনার জন্য 15টা ক্লাস লাগবে, আপনার জন্য 20টা, আপনার জন্য 25টা, আপনার জন্য 24টা, হ্যাঁ। সেক্ষেত্রে তারা খুব মানে অন্যরকম রিয়াকশন দেয় যে স্যার মাত্র 20টা ক্লাসে, মাত্র 15টা ক্লাসে, মাত্র 24টা ক্লাসে কি ইংরেজি শিখতে পারবো? মানে এইটা কি মনে হয় তোমার পার্সোনালি? তোমার তো আমি মানে 20টাও ক্লাস হয়নি, মানে অ্যাভারেজে মনে হয় 16টা ক্লাস যেটা বললাম, আর কম হবে, আরো কম আর কম। হবে, 13-14টা, আর ওই যে 2 দিন। আমি আর আরেকটা বিষয় যেটা, আমি কিন্তু স্টুডেন্টদের প্রথম 2-1 দিন মানে দেখি তারা কোন লেভেলে আছে, তো সেই ক্ষেত্রে সময় নষ্ট হয়। তো তুমি এই বিষয়ে কি বলতে চাও যে 20টা ক্লাসে কি ইংরেজি শেখা সম্ভব যদি সে প্র্যাকটিস করে? অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড ক্লাস হচ্ছে, হ্যাঁ, তুমি যেটা বলছো 20 থেকে 25টা ক্লাস এনাফ। স্পিকিং আমি হচ্ছে আই সেড ইউ বিফোর দ্যাট ইট ডিপেন্ডস অন স্টুডেন্ট অ্যান্ড ইউর গাইডেন্স। সো তুমি তাকে হচ্ছে 10টা ক্লাস নাও বা 20টা ক্লাস নাও, সে যদি ওইগুলো হচ্ছে আমলে নেয় এবং প্র্যাকটিস করে, তার হচ্ছে আর কোনো মানে প্যারা নেওয়ার দরকার নেই। শুধু মানে স্পোকেন বলতে যে শুধু ক্লাস বোঝায় তা না। স্পোকেন লাইক হচ্ছে তুমি তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবা, সে হচ্ছে বাসায় যাবে, তুমি বইলা দিবা যে এভাবে প্র্যাকটিস করো, সে হচ্ছে এভাবে করতে বাধ্য। সো যে হচ্ছে এই কাজটা করবে হি উইল বি সাকসেসফুল। বাট এটা ছাড়া হচ্ছে তুমি যদি যে রুলসগুলো আছে স্পোকেনের এগুলা যদি হচ্ছে 20টা বা 10টার মধ্যেও কমপ্লিট করতে পারো এবং সে হচ্ছে বুঝে ফেলে, তো আমি আশা করব যে সেটা প্র্যাকটিসের মাধ্যমে 3 মাস লাগার কথা না, 2 মাসের ভিতরেই সে স্পোকেনে একটা ভালো ব্র্যান্ডে চলে যাবে। অ্যাজ আমি যদি হচ্ছে বলি আইএলসের যে একটা ব্র্যান্ডিং ক্যাটাগরি। সো ক্লাস ম্যাটার করে না, একটা ভালো টিচার ম্যাটার করে যে হচ্ছে ভালো গাইড করবে এবং হচ্ছে আর ওই হচ্ছে স্টুডেন্টের মধ্যে একটা লাইক ইফেক্টিভ থিং থাকা দরকার যে আমি শিখবো। আমি যদি আমার পার্সোনালি বলি, তুমি যখন হচ্ছে আমাকে 5-7টা ক্লাস নিছিলা, এরপরে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে যাই হয়ে যাক আমি হচ্ছে আমার টিচারের ইনস্ট্রাকশনের ভিতরে থাকবো। আমার হচ্ছে বাহিরে পাকনামি করার দরকার নেই, আমি বাহিরে কোনো ধরনের বই পড়ি নাই। আমি না, তুই এটা কিন্তু ওই যে যে কথাটা মেহেদি বললো এটা কিন্তু সেম। আমি যখন শিখছি এখন আমার ঘরে এই যে মানে অ্যাভারেজে 27 থেকে 35টা বই হবে স্পোকেন ইংলিশের, এগুলো আমি পরে কিনেছি, হ্যাঁ। বাট যখন আমি স্পোকেন ইংলিশ শিখেছি, এই যে আমার স্যারের যে নোট খাতাটা আছে, এই যে নোট খাতাটাই যেটা, তো এইটাই আমি প্র্যাকটিস করছি কিন্তু, ঠিক আছে, যেটা তোমার ক্ষেত্রে হয়েছে। মানে আমার মানে আজকে আমি সাধারণত আহ, কোনো স্টুডেন্টের ওইভাবে ইন্টারভিউ নিই না, ঠিক আছে। আর আমার আরেকটা বিষয় হলো আমি কোনো স্টুডেন্টকেই নিজের স্টুডেন্ট বলি না, যেমন মেহেদিকেও আমি কখনো বলি না। আমরা তুই তুমি করে বলতেছি কারণ আমরা একই বয়সের, আমরা বন্ধুর মতো, ঠিক আছে। কারণ কেউ যদি আমাকে টিচার বলে না মানে, আমি যতই মেহেদিকে বলি যে মেহেদি আমার স্টুডেন্ট, সেক্ষেত্রে সে যদি বলে যে না আপনি আমার স্টুডেন্ট না, তখন কিন্তু আমি অপমানিত হব। ঠিক সেভাবেই যেমন মেহেদিকে আমি যেটা বলছি, আর মেহেদি প্রচুর পরিশ্রম করছে টু বি অনেস্ট, যেটা যদি আপনি পরিশ্রম করেন সেক্ষেত্রে আপনার সাকসেস আসবে, এটা 100%। তো মেহেদি, লাস্ট একটা কোশ্চেন, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যে একজন স্টুডেন্টের, হ্যাঁ,
প্র্যাকটিস করা বেশি জরুরি, না তাকে আহ, বেশি বেশি হলো রুলস পড়ার জরুরি? আর আরেকটা বিষয়, শিক্ষকের গাইড ফলো করা মানে গাইডলাইন ফলো করা বেশি জরুরি, না নিজের মতো করে পড়া জরুরি? এই দুইটা কোশ্চেন, একটা হলো বেশি বেশি রুলস না প্র্যাকটিস, আর শিক্ষকের কথা মেনে চলা উচিত না নিজের মতো করে পড়া উচিত? এটা বলে আমরা শেষ করবো। ফ্রম মাই পার্সপেক্টিভ, তাকে হচ্ছে শিক্ষকের কথা হচ্ছে 100% মানতে হবে এবং তার ইনস্ট্রাকশন হচ্ছে ফলো করতে হবে। আপনি হচ্ছে দেখতে পারেন এখন যারা হচ্ছে স্পোকেন শিখতে আসে স্টুডেন্ট আমার মতো যারা, তারা হচ্ছে একজন টিচার হচ্ছে অ্যাপয়েন্ট করে, তারপর সে হচ্ছে আরও 10টা টিচার ফলো করে, তাদের অনলাইন ভিডিও ফলো করে। সো সো হচ্ছে ওভারঅল দেখা যায় সে হচ্ছে সাগরে পড়ে যায়। সে হচ্ছে এইগুলো ধরতে পারে না, ওইগুলো ধরতে পারে না। তো মানে আমার হচ্ছে রেকমেন্ড প্রতিটা স্টুডেন্টের প্রতি যে আপনারা হচ্ছে একটা ফলো করেন, একজন স্টুডেন্ট, একটা গাইডেন্স এবং একটা হচ্ছে গোল এবং হচ্ছে লক্ষ্য তৈরি করেন যে স্যার যা বলবে এবং তার গাইডেন্স যাই হবে আমি তাই মাইনে দিব এবং হচ্ছে সে যতক্ষণ বলবে আমি তার থেকে বেশি প্র্যাকটিস করব এবং হচ্ছে হ্যাঁ। আর আমি লাস্টলি হচ্ছে তোমাকে রিভিউ দিব। তুমি আমি হচ্ছে আই গেস আমি রিমেম্বার করতে পারি হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে তোমার কাছে ভর্তি হওয়ার পরে প্রথম তোমাকে গুরুত্ব দেই নাই, কারণ আমি হচ্ছে খুবই ফেসবুকে মানে এডিক্টেড ছিলাম, ইউটিউবে এডিক্টেড ছিলাম। আমি জানতাম না কিভাবে স্পোকেন টোকেন এগুলো। তো যেহেতু আমার আইএলটিএস এর জন্য হচ্ছে দরকার ছিল তো আসছিলাম। তো তোমার কাছে হচ্ছে ভর্তি হওয়ার পরে মানে আমার একটা জিনিস ভাইবা হচ্ছে খুবই গর্বিত ফিল করি আমি যে আমি যে মানুষটা হচ্ছে ইংলিশ সম্পর্কে জানতাম না, আজকে ইনশাল্লাহ আমার সামনে যদি কেউ মানে 3G গতিতে হচ্ছে কথা বলে, আমি তার থেকে দ্রুত গতিতে ইংলিশে কথা বলতে পারবো। যাক, তো মাশাআল্লাহ। যাই হোক, আপনাদের দোয়া এবং আপনাদের হচ্ছে সেবা এবং সাহায্য, আমি আসলে এই জায়গায় কিছুই না। দিন শেষে আপনারা হচ্ছে লাইক মেইন যে গাছ, আমি তো হচ্ছে লাইক ফল এখন হইলাম। তো ইনশাল্লাহ আপনাদের জন্য হচ্ছে দোয়া করুন সব সময় এবং হচ্ছে দোয়া করি আপনি অনেক দূর এগিয়ে যান এবং আমি এগেইন হচ্ছে বলি আমি তো এখনো কিছুই না আপনাদের কাছে, কারণ আমি তো জাস্ট হালকা শিখছি, আপনি অনেক জানেন। তো কেউ যদি হচ্ছে পার্সোনালি স্পোকেনের জন্য আপনাকে অ্যাপয়েন্ট করে বা আপনি কোনো কোচিং সেন্টারে পড়ান, এটা আই থিঙ্ক ইট উইল বি গুড ফর ইউ অ্যান্ড ইট উইল বি গুড ফর অল স্টুডেন্টস বিকজ ইউর ট্যালেন্ট উইল হেল্প দেম টু বিল্ড দেয়ার ইংলিশ প্রফিসিয়েন্সি। সো ওকে, প্লিজ। ধন্যবাদ মেহেদিকে। আসলে বেশি কথা বলার কিছু নাই এখানে। আমি যেটা ফলো করতে বলি সেটা হলো ইনপুট দাও, প্র্যাকটিস করো, আউটপুট নাও। এই সেটা যে শিক্ষকই পড়াক, স্পোকেন ইংলিশটা যেহেতু আমি এটা সবসময় বলি, যেটা মেহেদিকে বলছি, জপ। জপ মিন্স প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। আমি এই যে মেহেদির কাছেই শুনলেন তার কথা। আমি কিন্তু একদম আহামরি অনেক পড়াইনি। আমি মাত্র অল্প কিছু রুলস দিছি আর বলছি যে শুধু প্র্যাকটিস করো। আর কিছু ওয়ার্ড মিনিং ছিল, সেটা দেলোয়ার স্যারের ওই যে শিটটা যেটা, আমি ওইটাই দিয়ে দিছি, যেহেতু আহ, আমরা মানে খুব ক্লোজ। সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার যিনি স্যার ছিলেন, দেলোয়ার হোসেন স্যার, তার কিছু নোট ছিল, শিট ছিল, মানে আমি যেগুলো তাকে দিয়ে দিছি, বলছি যে তুমি এইটা ফলো করো। মানে ওইগুলো ফলো বলতে কি, ওইগুলো আর কি একটু প্রিন্ট আকারে ছিল, আর আমি যেভাবে পড়াই খাতায় কলমে, আহ, সেটার থেকে তার সেটা মানে সুবিধা হয়েছে প্র্যাকটিস করার জন্য। তো ধন্যবাদ মেহেদি। আসলে আমি, তুমি জানো যে আমার অনেক স্টুডেন্ট আছে, বাট কারো কেউ আমাকে স্টুডেন্ট বললে মানে আমি কাউকে বলি না যে আমার স্টুডেন্ট। আর তোমার সাথে আমার একটা খুব বন্ডিং, আমাদের বন্ধু টাইপের। ঠিক আছে, আমাদের বয়সও মোটামুটি সেম। তো আসলে শিক্ষক স্টুডেন্টের সম্পর্ক থেকে আমাদের সম্পর্কটা হলো ফ্রেন্ডলি আর কি। তো সেই কারণেই মেহেদিকে আজকে যেহেতু চিন্তা করলাম যে একটু ফ্রি আছি, মেহেদিও আমার কাছে আসছে, তো তার গল্পটা একটু শোনা যাক। আর মেহেদি যখন আসে আমার কাছে, তার আঙ্কেল আমার কাছে পাঠাইছে। তো মেহেদি একদম দুর্বল ছিল, দুর্বলদের মধ্যে একদম দুর্বল ছিল। তো প্রথম দিন আমি বলি যে আইগো, সে বলে আইগো অর্থ কি? তা আমি তখনই বুঝতে পারছি যে সে আসলে একদম
দুর্বল। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি কিছুই না, আমি এখানে ক্রেডিট নেওয়ার কেউ না। যা ক্রেডিট মেহেদিরই, কারণ সে প্র্যাকটিস করছে বিদায় পারছে। আমার আরো 50, 100, 200 স্টুডেন্ট আছে, তারা প্র্যাকটিস করে নাই, পারেনি, সে প্র্যাকটিস করেছে, পেরেছে। এটাই। এইটাই আমার কাছে আসলে ক্রেডিট নেওয়ার মতো কিছু নাই। তো আমি যেটা বলে থাকি যে কেউ যদি রিডিং পারেন আলহামদুলিল্লাহ, কেউ যদি রিডিং নাও পারেন, আমি রিডিং সহ স্পোকেন ইংলিশ পড়াই। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ মেহেদিকে থ্যাংক এত ইউ। সময় দেওয়ার জন্য কষ্ট করে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, বাই, বিদায় দিত। আচ্ছা।